কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে। বল্টেরো গ্লেসিয়ার কোথায় রয়েছে? কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে। আচ্ছা, এই বল্টেরো গ্লেসিয়ার কিন্তু এটা ভারতে নয়, এটা বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রয়েছে। এটা অনেক বইতেই হয়তো ভারতে দেখায়, কিন্তু বল্টেরো গ্লেসিয়ার রয়েছে এই কারাকোরাম রেঞ্জে। সিয়াচেন ছাড়া বাকি বেশিরভাগ যে গ্লেসিয়ারগুলো রয়েছে, বড় বড় গ্লেসিয়ার, সেগুলো বেশিরভাগই পাকিস্তানে, কারণ পাকিস্তান অধ্যুষিত যে কাশ্মীর এলাকা রয়েছে সেই কাশ্মীরের মধ্যেই কিন্তু এই বল্টেরো গ্লেসিয়ার পড়ে। এছাড়াও হিসপার, বিয়াফো, এগুলো সব পাকিস্তানে রয়েছে। হিসপার, বল্টেরো, বিয়াফো এগুলো সব পাকিস্তানে রয়েছে। এগুলো ও সিয়াচেনের মতোই বড় বড় এক একটা গ্লেসিয়ার। ফেডচেঙ্কো গ্লেসিয়ার রয়েছে তাজাকিস্তানে। ফেডচেঙ্কো পামির মালভূমির সবচেয়ে বড় গ্লেসিয়ার হচ্ছে ফেডচেঙ্কো রয়েছে তাজাকিস্তানে। শিবালিক, অরুণাচল প্রদেশের শিবালিক পর্বতমালাকে কি বলা হয়? বলা হয় ধং। অরুণাচল প্রদেশে যে শিবালিক পর্বতমালা রয়েছে, অর্থাৎ যেটা আউটার হিমালয় বলা হয়, সেটাকে বলা হয় ধং। আবার যদি উত্তরাখণ্ডে যদি এটাকে বিচার করা হয়, এই শিবালিককেই বিভিন্ন নামে ডাকা হয়, বলা হয় ডুন। ডুন ডুন হচ্ছে এটা উত্তরাখণ্ডে রয়েছে। এই শিবালিককে উত্তরাখণ্ডে বলা হয়, এর নাম হচ্ছে দুন। যেমন দেরাদুন, পাটলিডুম এইগুলো সব রয়েছে, এগুলো হচ্ছে দুন। আর অরুণাচল প্রদেশে এই শিবালিকের একটা অন্য নাম হচ্ছে ধং। অরুণাচল প্রদেশে এর নাম হচ্ছে ধং। পাটকাই বুম পর্বতমালা, এটা হচ্ছে মূলত অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের বর্ডার তৈরি করে। পাটকাই বুম এটা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের বর্ডার তৈরি করে, অর্থাৎ অরুণাচল প্রদেশ এবং বার্মার যে বর্ডার সেটা তৈরি করে হচ্ছে পাটকাই বুম। অ্যাডামস ব্রিজ কোথায় রয়েছে? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। অর্থাৎ হচ্ছে এই যে রামেশ্বরম যে সেতু বা রাম সেতু, সেটাই হচ্ছে অ্যাডামস ব্রিজ। এটা রয়েছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। কাথিয়াওয়াড় পেনিনসুলা অর্থাৎ গুজরাটের যে কচ্ছের রণ অঞ্চল রয়েছে, এটাও একটা মালভূমি অঞ্চল। এটা কোথায় রয়েছে? এটা কচ্ছ পেনিনসুলার রয়েছে, কচ্ছের রণ অঞ্চলে রয়েছে। এখানে সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট গিরনর রয়েছে, গিরনর পাহাড় রয়েছে। এর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হচ্ছে গোরক্ষনাথ শৃঙ্গ। মাউন্ট গিরনর বা গির পর্বত, এই গির পর্বতের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হচ্ছে গোরক্ষনাথ শৃঙ্গ। এটাই হচ্ছে হাইস্ট পয়েন্ট। কাথিয়াওয়াড় পেনিনসুলা গুজরাটে যে গির পাহাড় রয়েছে, গির পাহাড়ের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হচ্ছে গোরক্ষনাথ শৃঙ্গ। এই দ্বীপপুঞ্জগুলো কি দিয়ে তৈরি হয়েছে? এগুলো কোরাল দ্বীপপুঞ্জ দিয়ে তৈরি হয়েছে। এই লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কোরাল দ্বীপপুঞ্জ দিয়ে তৈরি হয়েছে। বারাণসী, এই যেখানে যে গঙ্গা রয়েছে, এটাকে কি ধরনের গঙ্গা বলা হয়? এটা আপার গঙ্গা প্লেন, অর্থাৎ গঙ্গার উচ্চগতি এখানে রয়েছে বারাণসীতে। গঙ্গার উচ্চগতি রয়েছে। হরিদ্বার থেকে মোটামুটি ভাবে লখনৌ পর্যন্ত বা এলাহাবাদ পর্যন্ত এটা হচ্ছে গঙ্গার উচ্চগতি। মির্জাপুর পর্যন্ত, হরিদ্বার থেকে হচ্ছে এলাহাবাদের মির্জাপুর পর্যন্ত এটা হচ্ছে গঙ্গার আপার ফ্লো আর কি, আপার গঙ্গা প্লেন বা গঙ্গার উচ্চগতি। বিহারে হচ্ছে যে গঙ্গার মধ্যগতি, যতক্ষণ না পর্যন্ত রাজমহল পাহাড় পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্যগতি বিহারে, এবং যখন পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে মালদা ডিস্ট্রিক্ট পেরিয়ে ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে গঙ্গার নিম্নগতি। আচ্ছা, পালঘাট গ্যাপটা কিসের মধ্যে রয়েছে? পালঘাট গ্যাপ রয়েছে মাদ্রাস থেকে কোচিন যাওয়ার রাস্তা। ওয়েস্টার্ন ঘাটে হচ্ছে মূলত ওয়েস্টার্ন ঘাট পাহাড় বা পশ্চিম ঘাট পর্বতমালা, এটা কন্টিনিউয়াস পাহাড়। এখানে কিছু কিছু জায়গায় কিছু কিছু গ্যাপ রয়েছে, অর্থাৎ কিছু পাহাড়ি খাঁজ রয়েছে যেখান দিয়ে লোক যাতায়াত করতে পারে, তো সেগুলো হচ্ছে গ্যাপ। এই পালঘাট গ্যাপ রয়েছে কোচিন থেকে মাদ্রাসের মধ্যে রয়েছে পালঘাট গ্যাপ। থলঘাট গ্যাপ রয়েছে মুম্বাই থেকে পুনে। পালঘাট গ্যাপ রয়েছে কোচিন থেকে মাদ্রাজ, এবং ভোরঘাট গ্যাপ রয়েছে মুম্বাই থেকে নাসিক যাওয়ার পথ। এইখান দিয়ে লোক একমাত্র যাতায়াত করতে পারে বা কোনো যানবাহন যেতে পারে। পাহাড়ের মাথায় তো মানুষ বা যানবাহন চড়তে পারে না। এই তিনটে গ্যাপ আছে ওয়েস্টার্ন ঘাটে। থলঘাট গ্যাপ মুম্বাই টু পুনে, পালঘাট গ্যাপ পালাকড় টু কোয়েম্বাটুর, পালাকড় মানে কেরল থেকে কোয়েম্বাটুর, আর ভোরঘাট গ্যাপ হচ্ছে মুম্বাই টু নাসিক। স্যান্ড ডিউনস অর্থাৎ যেটা বালিয়াড়ি, এটা কোথাকার জিওগ্রাফিক্যাল ফিচার্স? ওয়েস্টার্ন রাজস্থানের ফিচার্স হচ্ছে স্যান্ড ডিউনস। হিমালয় কার উপর তৈরি? টেথিস সাগরের উপর তৈরি। শিলং প্ল্যাটুটাকে বলা হয় মেঘালয় প্ল্যাটু। শিলং প্ল্যাটু হচ্ছে এটা মেঘালয় প্ল্যাটু। এখানে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় রয়েছে। ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাটের যে জাংশন, যেটা পর্বত গ্রন্থি হিসেবে কাজ করে, সেটা হচ্ছে নীলগিরি পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট, পূর্ব ঘাট পর্বতমালা এবং পশ্চিম ঘাট পর্বতমালার গ্রন্থি হিসেবে কাজ করে নীলগিরি পাহাড়। ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালাকে বলা হয় সহ্যাদ্রি, আর ইস্টার্ন ঘাট বা পূর্ব ঘাট পর্বতমালাকে বলা হয় মলয়াদ্রি।
এই ওয়েস্টার্ন ঘাটে যে গ্যাপ গুলো রয়েছে এটাকে বলা হয় ঘাট। ঘাট মানে হচ্ছে গ্যাপ অথবা মাউন্টেন পাস, গ্যাপ অথবা মাউন্টেন পাস। ভারতের যে টোটাল এরিয়া সেটা ওয়ার্ল্ডের কত শতাংশ? সেটা ওয়ার্ল্ডের 2.4%। ভারতের যে টোটাল এরিয়া সেটা ওয়ার্ল্ডের এরিয়ার 2.4%। ছোটনাগপুর প্ল্যাটু এটা তৈরি হয়েছে গ্রানাইট এবং নিস শিলা দ্বারা। গ্রানাইট এবং নিস শিলা দ্বারা তৈরি হয়েছে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি তৈরি হয়েছে গ্রানাইট এবং নিস শিলা দ্বারা। ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু, এই কেটুর একটা অন্য নাম হচ্ছে গডউইন অস্টিন। কেটুর অন্যতম একটা নাম হচ্ছে গডউইন অস্টিন। গডউইন অস্টিন হচ্ছে যে অন্যতম নাম কেটু। কেটু শৃঙ্গ কারাকোরাম রেঞ্জে রয়েছে। অ্যাক্টিভ ডেল্টা, গঙ্গা বেসিনের মধ্যে অ্যাক্টিভ ডেল্টা সক্রিয় যে বদ্বীপ কোথায় দেখা যায়? সুন্দরবনে। সক্রিয় বদ্বীপ দেখা যায় সুন্দরবনে, আর মৃত বদ্বীপ দেখা যায় মূলত নদীয়ার দিকে। অ্যাক্টিভ ডেল্টা মানে সক্রিয় বদ্বীপ এটা কোথায় দেখা যায়? সুন্দরবনে, দক্ষিণ 24 পরগনায়। আচ্ছা, এই সুন্দরবনে একটা লাইন রয়েছে, যে লাইন, যে কল্পিত রেখার পর সুন্দরবন শুরু হয়েছে এটাকে বলা হয় ডাম্পিয়ান হজেস লাইন। ডাম্পিয়ান হজেস লাইন একজন ইংরেজ বিখ্যাত একজন ভূগোলবিদ ছিলেন, তিনি এই রেখা টেনে গেছিলেন ডাম্পিয়ান হজেস লাইন। এই লাইনের পরে এটা মূলত ক্যানিং এর উপর দিয়ে গেছে, এরপরেই সুন্দরবন শুরু হয়েছে। অর্থাৎ সুন্দরবনকে যে ভারতীয় মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে ডাম্পিয়ান হজেস লাইন। আচ্ছা, মায়ানমার এবং ভারতের বর্ডার তৈরি করেছে লুসাই পাহাড়। মায়ানমার এবং ভারতের বর্ডার তৈরি করেছে মিজোরাম ফিজোরামের দিকে, সেটা হচ্ছে লুসাই পাহাড়। আর অরুণাচল প্রদেশে রয়েছে বাটকাই বুম। রোহিলখণ্ড রিজিয়ন এটা কোথায় রয়েছে? মূলত উত্তরপ্রদেশে রয়েছে, নর্দার্ন উত্তরপ্রদেশ। রোহিলখণ্ড রয়েছে নর্দার্ন উত্তরপ্রদেশ। রোহিলখণ্ড আর বাঘেলখণ্ড দুটোই কিন্তু একটা প্ল্যাটু অঞ্চল। আন্দামান, আন্দামান এর হাইস্ট পিক হচ্ছে স্যাডেল পিক। আন্দামানের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। আন্দামানের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক।